হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে শিক্ষা বিজ্ঞানে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পোস্ট স্বাধীন সময়কালের ইউনিট 1-এ রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পোস্ট স্বাধীন সময়কাল। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। মাধ্যমিক শিক্ষা কমিশন পার্ট 2-এর ভিডিও এটি, আর তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 4-এর কিন্তু ভিডিও। আবারও তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায় ইউনিট 1-এ রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পোস্ট স্বাধীন সময়কাল, এটি কিন্তু পার্ট 4-এর ভিডিও। আর মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এটি কিন্তু পার্ট 2-এর ভিডিও। তোমরা যারা মাধ্যমিক শিক্ষা কমিশনের পার্ট 1-এর ভিডিও, এছাড়াও তোমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে পার্ট 1-2-এর ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব প্রথম অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পার্ট 2-এর ভিডিও। ফার্স্ট প্রশ্ন, সপ্ত প্রবাহ কি? মুদালিয়র কমিশনে পাঠ্যক্রমকে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য সাধন করার জন্য 7টি পর্যায়ে ভাগ করা হয়েছে, তাই একে সপ্ত প্রবাহ বলে। পরবর্তী প্রশ্ন, তৎকালীন সময়ে মাধ্যমিক শিক্ষার একটি সমস্যা লেখো। বিদ্যালয়ের অভাব। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সুপারিশ লেখো। অ্যান্সার হবে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীর ভিত মজবুত করা। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনে 2জন বিদেশি সদস্যের নাম লেখো। অ্যান্সার হবে অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি এবং রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। অ্যান্সার হবে অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য কি? অ্যান্সার হবে যোগ্য নাগরিক সৃষ্টি করা। অ্যান্সার হবে যোগ্য নাগরিক সৃষ্টি করা। পরবর্তী প্রশ্ন, প্রচলিত মাধ্যমিক শিক্ষার একটি ত্রুটি বা সমস্যা লেখো। মাতৃভাষার প্রতি অবহেলা। মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষায় শিক্ষার মাধ্যম কি হবে? মাতৃভাষা। অ্যান্সার হবে মাতৃভাষা। মাধ্যমিক শিক্ষার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের সুপারিশ কোন কমিটি করেছিল? তারাচাঁদ কমিটি 1948 সাল। অ্যান্সার হবে তারাচাঁদ কমিটি 1948 সাল। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। SABE এর পুরো নাম কি? অ্যান্সার হবে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। অ্যান্সার হবে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। CABE এর পুরো নাম কি? অ্যান্সার হবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। অ্যান্সার হবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। পরবর্তী প্রশ্ন, বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের সামর্থ্য, ক্ষমতা, চাহিদা ও যোগ্যতা অনুযায়ী শিক্ষাদান করা। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মুদালিয়র কমিশন। মুদালিয়র কমিশনের মতে প্রত্যেক পিরিয়ডের সময়সীমা হবে 45 মিনিট। পরবর্তী প্রশ্ন, মুদালিয়র কমিশনে রিপোর্ট ছিল 16টি অধ্যায়। অ্যান্সার হবে 16টি অধ্যায়। মুদালিয়র কমিশনে ভারতীয় সদস্য ছিলেন 7 জন। অ্যান্সার হবে 7 জন, আর বিদেশি 2 জন ছিল। মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য হলেন ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। নেক্সট প্রশ্ন, কমিশনের বিদেশি সদস্যদের মধ্যে একজন হলেন অক্সফোর্ড জেমস কলেজের অধ্যক্ষ। অ্যান্সার হবে জন ক্রিস্টি। অ্যান্সার জন ক্রিস্টি। মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কমিশনের মন্তব্যটি কী ছিল? অ্যান্সার হবে মাধ্যমিক শিক্ষান্তর হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতম অংশ এবং অবিলম্বে তার সংস্কার প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র কে ছিলেন? ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তদানীন্তন উপাচার্য। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে লাস্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে যাকে সম্পাদক পদে বসানো হয়েছিল তিনি হলেন শ্রী অনাথনাথ বসু। এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা পার্ট 1, 2, 3-র ভিডিও দেখোনি, অতি অবশ্যই করে তোমরা ভিডিওগুলি দেখে নিও। আজকের এতটুকু, পরবর্তীতে খুব তাড়াতাড়ি প্রথম অধ্যায়ের পার্ট 5-এর ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।